তিনি বিকালবেলায় খেলার মাঠগুলোতে বসে থাকতাম। এর দ্বারা হচ্ছে অনেক সময় উপকার হইতো কি, এই এখনকার সময় যেরকম পোলাপান মোবাইলের মধ্যে অ্যাট্রাক্টেড থাকে, বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত থাকে, তখন এই সময়গুলো আমরা এই সময় খেলার মাঠে কাটাইতাম, কখনো খেলা দেখে কখনো খেলে। আর অনেক সময় এরকম হতো, আমি যখন অনেক ছোট তখন আমরা কি করতাম, ওই যে বলের মধ্যে ট্যাপ লাগানোর মতো টাকা থাকতো না, তখন আমরা ওই মাঠগুলোতে বড় বড়রা যে খেলতো ওই ট্যাপ গুলো এগুলো ফালাই দিত, আমরা এগুলো খুঁজে খুঁজে আইনে আবার আমাদের বলে লাগিয়ে খেলতাম। এটা তখন আমরা অনেক এনজয় করতাম। কিন্তু এখনকার সময় হচ্ছে এই জিনিসটা খুব কম দেখা যায়। বিশেষ করে সিনিয়র জুনিয়র মেনটেনের ব্যাপার খুব বেশি হয়ে গেছে আমাদের মধ্যে এখন, যার কারণে প্রতিটা খেলার মাঝে খেলা নিয়ে তর্ক বিতর্ক, কেউ কাউরে ছাড় দিতে চায় না, সবাই সবার মতো করে থাকতে চায়, আর সবাই সবাইকে অনেক বড় ভাবে উপস্থাপন করতে চায়। এই জন্য এইসব খেলাগুলা অনেকাংশেই এখন কমে গেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাবো আয়োজক কমিটিকে, যারা এই খেলাটি খুব সুন্দরভাবে কোনো গ্যাঞ্জাম মারামারি ছাড়া সম্পূর্ণ করতে পেরেছেন। আমরা আমি আরেকটু জনে রান করতে হয়তো দর্শকরা খেলোয়াড়রা খেলে আরেকটু মজা পেত, আমার এটা মনে হয়। তো আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এসব খেলা আরো বেশি বেশি আয়োজন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাবো, এবং এলাকার যারা আছে মুরব্বী সিনিয়র পার্সন সবাই যদি ছোটরা এসব আয়োজন করে সবাই তাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতার দ্বারা তারা আরো অনেক উৎসাহিত হবে এবং সবাইকে খেলার দিকে মনোযোগিত করা যাবে। এর দ্বারা থেকে বা বিভিন্ন বাজে আড্ডা থেকে সবাই অন্তত খেলার মধ্যে মনোযোগ থাকবে। আর আমাদের এলাকায় মাদকটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য খেলা আমাদের বেশি বেশি হওয়া প্রয়োজন, এটা আমি মনে করি। তাই আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। একটি বিশেষ ঘটনা, শাহজাহানপুর ইউনিয়ন থেকে বাজার মাঠ প্রাঙ্গণে ইতিমধ্যে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে, টিভি কাপ। সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে, আন্তর্জাতিক প্লেয়ার নিয়মে খেলা চলবে। তো এই টুর্নামেন্টে আপনাদের সকলের আমন্ত্রিত দলের জন্য অনুরোধ করা গেলে আপনারা